আমরা আমাদের জীবনকে সহজ করতে চাই, সংক্ষেপ করতে চাই, দ্রুততার সাথে কাজ করতে চাই। এই ডিজিটাল যুগে এসেও কেন আমরা আমাদের জীবনের সময়ের বারাকা পাই না? আজকে আমরা আমাদের পূর্বসূরি ইমামদের জীবনী সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে পাওয়া যায়, সহিহুল বুখারীতে প্রতিটা হাদিস লিপিবদ্ধ করার আগে তিনি মসজিদে নববীতে 2 রাকাত ইস্তেখারার সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। সহিহুল বুখারীতে সর্বমোট হাদিসের সংখ্যা ৭৫,০০০। প্রতিটি হাদিসের জন্য 2 রাকাত করে সালাত আদায় করলে তিনি উক্ত কাজের জন্য শুধু ইস্তেখারার সালাতই পড়েছেন 15 লক্ষ রাকাত। আরও স্পষ্ট করে বললে ৭৫,০০০ হাদিসের জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহু ৭৫ বার জায়নামাজে দাঁড়িয়েছেন। শুধু হাদিস লিপিবদ্ধ করার সময় উনি যে নফল সালাত আদায় করতেন, এটা কেবল সেই হিসেব। আর তাহাজ্জুদ সালাতের হিসেব, ফরজ ও সুন্নাহ সালাতের হিসেব, অন্যান্য নফল সালাতের হিসেব, নফল সিয়াম, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সহ নানাবিধ ইবাদতের হিসেব তো এখানে আসেইনি। ইনি সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যার রচিত গ্রন্থ সহিহুল বুখারীকে কোরআনের পরে দুনিয়ার বুকে থাকা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বলা হয়। ইনি সেই ইমাম বুখারী যার রচিত গ্রন্থ প্রতিটা মুহূর্তে অধ্যয়ন কিংবা পাঠ হচ্ছে পৃথিবীর কোথাও না কোথাও। ইনি সেই ইমাম যাকে বাদ দিয়ে হাদিসের কোনো পাঠের সামনে আগানো যায় না। আমরা হেপিতেশ করে বেড়াই, কেন আমরা সময়ের বারাকা পাই না, কেন আমাদের কাজে মিলে না কোনো বারাকা। যারা তাদের সমস্ত কীর্তি নিয়ে আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্রের মতো ভাস্বর হয়ে আছেন, সেই পূর্বসূরীদের জীবন থেকে আমার উপলব্ধি হলো এই, তারা যত বেশি না কাজ করেছেন তার চেয়েও বেশি গড়েছেন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর মতো কালজয়ী গ্রন্থ রচনার প্রাক্কালে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে একদম ভুলে যাননি। প্রতিদিন নয়, বরং প্রতিটা হাদিস লিপিবদ্ধ করার আগে তিনি সবার আগে ঝুঁকে পড়েছেন আল্লাহর দিকে। আল্লাহর সাথে এই যে নিবিড় সম্পর্ক, এই সম্পর্কের কারণেই তারা জীবনে পেয়েছেন অঢেল অনিশেষ বারাকা। তারা এসব কাজ করে যেতে পেরেছেন যা আজকের দুনিয়াতে আধুনিক প্রযুক্তির সাহায্যেও অসম্ভব বলে মনে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে প্রথম যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন সেটা হলো, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি তার কাজে, সময়ে আর জীবনে বারাকা লাভ করতে চায়, তার উচিত সবার আগে নিয়তটাকে ঝালাই করে নেওয়া, নিজের মনের সাথে বোঝাপড়া শেষ করা। কেবলমাত্র সঠিক নিয়তের কারণে শায়খ কাহতানী রাহিমাহুল্লাহর ছোট্ট দুয়ার বই হিসনুল মুসলিম আজ কোটি কোটি মুসলিমের ঘরে ঘরে এবং ফোনে ফোনে। অন্যদিকে নিয়তের জায়গাটা পরিশুদ্ধ না হওয়ার কারণে দুনিয়ার বুক থেকে হারিয়ে গেছে কত বড় বড় কাজ, যেগুলোকে বুদ্ধিভিত্তিক জগতে বিপ্লব বলে ভাবা হয়েছিল একদা। নিয়তের জায়গাটা মসৃণ ছিল বলে আসহাবে কাহাফের যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বদলে দিয়েছেন প্রকৃতির চিরাচরিত নিয়মকেও। তারা ৩০০রও অধিক বছর ঘুমালো কোনো প্রকার নাওয়া খাওয়া ছাড়া, নির্বিঘ্নে নিশ্চিন্তে। নিয়ত পরিশুদ্ধ করার পরে জীবন আর কাজে বারাকা লাভের অন্যতম উপায় হলো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কামনা করা। সবাই যখন গভীর ঘুমে অচেতন, যখন গোটা প্রকৃতি জুড়ে মৃত্যুপুরী নিস্তব্ধতা, তখন উঠে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া। কোরআনের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে গড়ে তোলা মধুর সম্পর্ক। কি হাদিসের ইমাম, কি তাফসির শাস্ত্রবিদ, কি ফিকহের বিগন্ত আলেম, আজ তারা আমাদের সামনে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছেন নিজের কাজ আর কীর্তি নিয়ে। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে তাদের প্রত্যেকের ছিল মধুরতম সম্পর্ক। তারা কাজের জন্য আল্লাহকে স্মরণ করতেন না, বরং আল্লাহকে স্মরণের জন্যই কাজ করতেন।
আমরা যারা তাদের মতো করে জীবন গড়ার স্বপ্ন দেখি, যারা ইচ্ছা রাখি অর্থবহ একটা জীবন কাটিয়ে অনন্তের জীবনে পাড়ি জমানোর, আমাদের উচিত সেই সকল পূর্বসূরিদের আয়নাতে নিজেদের চেহারাটাকে একবার দেখে নেওয়া, কেমন ছিল তাদের জীবন আর কেমন আছি আমরা। হে আমার মুসলিম ভাই বোন, তোমরা তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, আল্লাহর স্মরণে থেকে, হালাল পথে থেকে, হালাল ইনকাম করে জীবনকে পার করো, কেননা একদিন তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে।